নমস্কার। আজকের ওয়েদার আপডেটটা যদি আমরা দেখি তাহলে ঠিক সারাদিনের আপডেটটা আজকে দিচ্ছি না, আজকে দিচ্ছি হচ্ছে এই বিকেলের পর থেকে কেমন যাবে তাপমাত্রা আর বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে সেই আপডেটটা আমি দিয়ে দিচ্ছি। যদি আজকে দেখা যায় 5টার সময়, বিকেল 5টার দিকে বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে সেটা যদি দেখা যায় তাহলে বৃষ্টি এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, যেখানে মেঘ দেখা যাচ্ছে, যে মাউসটা আমার ঘুরছে এখানে, এখানে বৃষ্টিটা আছে। শিলিগুড়ির দিকে মেঘটা ছিল, সেই মেঘটা সরে আস্তে আস্তে শিলিগুড়ি থেকে মেঘটা আলিপুরদুয়ারের দিকে চলে আসছে। এই যে গোয়ালপাড়া টাড়া দিয়ে বৃষ্টির চাপটা বেশ ভালোই আছে। আর মেঘটা আস্তে আস্তে ভুটানের দিকে চলে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গটাকে ছেড়ে যে মেঘটা আর কি রিমাল ঘূর্ণিঝড়ের মেঘ, সেটা আস্তে আস্তে ভুটানের দিক চলে যাচ্ছে। আপনারা দেখছেন এখান থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চাপ আছে। আর যদি আমরা দেখি তাপমাত্রা, আমরা যদি দেখি বিকেল 5টার দিকে তাপমাত্রা, তাহলে কলকাতার দিকে 30, আর ধানবাদের দিকে 30, এদিকে 30ই থাকবে। পূর্ণিয়ার দিকে থাকবে 27, আর পাটনার দিকে 29, পাটনার দিকে 29। এখানে শিলিগুড়িতে বরাবর একটু কমই থাকে, তার যেহেতু ওদিকে বৃষ্টিটা হচ্ছে ওদিককার তাপমাত্রা আরও কমে যাবে। এবার বাংলাদেশের দিকে যদি দেখি, বাংলাদেশের ঢাকার তাপমাত্রা থাকবে 30, আমাদের কলকাতার সমান সমানই থাকবে। আর আমরা যদি একটু আগিয়ে যাই, ঠিক রাত 8টার দিকে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের উত্তরবঙ্গের বৃষ্টিটাও কমে যাচ্ছে আর তাপমাত্রা খানিকটা বেড়ে যাচ্ছে। তাপমাত্রা অনেকটা বেড়ে যাচ্ছে। আমরা যেমন 5টার সময়, বিকেল 5টার সময় দেখছিলাম 30, এখন ঠিক তাপমাত্রাটা বেড়ে এখন চলে এসছে কলকাতার তাপমাত্রা 33, ঢাকার দিকে 32, বাংলাদেশের ঢাকার দিকে 32, আর ধানবাদের দিকে 36, আর জয়পুরের তাপমাত্রা 32। ওদিকটা আমাদের জয়পুরটা আমাদের বন্ধুরা খুব একটা কাজেও লাগে না। আমরা বাঙালি হওয়া সত্ত্বে জয়পুরটার আমরা খুব একটা খোঁজ নিই না। তবে জয়পুরের দিকে 30 এরকম। উত্তর ভারত বলছি, মধ্য ভারতের দিকে তাপমাত্রা থাকছে এই 36, কোথাও কোথাও 38, 36, 38 এরকম তাপমাত্রা থাকছে। আমরা যেহেতু বাঙালি তাই আমরা বাংলাটাকে একটু খেয়াল রাখি। এই এই ছিল বন্ধুরা আজকের আপডেট, খুবই ছোট আপডেট দিয়ে আজকে বিদায় জানাচ্ছি।